মুরিদিনের স্মরণ থাকে এবং এই তারিখে সব একত্রিত হয়। তখন কি আমাদের মতো ডিজিটাল যুগ ছিল নাকি? না। তখন চিঠির আদান প্রদান করলে 15 দিন, 1 মাস, 1.5 মাস লেগে যেত, ঠিক না বেঠিক? তো এজন্য তিনি একটি তারিখ নির্ধারণ করলেন সকলের জ্ঞাতার্থে, সুবিধার্থে, যে একই তারিখে সকলে হাজির হয়ে যাবে ইসালে হবে। এজন্য যাই হোক, তো দেশ ভাগ হয়ে গেল। আমরা হলাম পূর্ব পাকিস্তান আর ওটা হলো পশ্চিম পাকিস্তান। আমরা ভারতবর্ষ থেকে ভাগ হলাম। তো ভাগ হওয়ার পরে কায়ুমুজ্জামান বড় হুজুর পীর সাহেব তখন চিন্তা করলেন যে দেশ তো ভাগ হয়ে গেল, তাহলে এই লক্ষ লক্ষ ভক্ত, মুহিব্বিন, মুরিদিন, খোলাফায়ে জাম, এরা এই ইসালে সওয়াবে, আমার আব্বা হুজুরের ইসালে সওয়াবে কি করে তারা মানে আসবে? পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, বর্ডার পার হয়ে তো তারা আসতে পারবে না, যেহেতু সকলকে লক্ষ লক্ষ লোককে তো আর পাসপোর্ট ভিসা দেবে না। 2-5-10 হাজার লোক হয়তো ভিসা পাবে, কথা বুঝতে পেরেছেন? তাই এখন অত পায় না, এখন 2-1 হাজার পায়। আগে আমরা যখন গেছি ফুরফুরাতে 90 দশকে, তখন 10-15 হাজার ভিসা ওই টাইমে দেশে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখন অত ভিসা দেয় না। তা যাই হোক, তিনি কি করলেন, চিন্তা করলেন যে তাহলে এই এই ফুরফুরার আদলে এখানে ইসালে সব কায়েম করতে হবে। তাহলে ইসালে সব কায়েম করবে, এখানে তো আমার বাড়ি নেই। তখন উনি পাবনা জেলার পাকশিতে 64 বিঘা জমি অধিগ্রহণ করলেন, কিনলেন। পাকশিতে কত বিঘা? 64 বিঘা সম্পত্তি অধিগ্রহণ করলেন কায়ুমুজ্জামান পীর আব্দুল হাই সিদ্দিকী, যিনি ছিলেন মুজাদ্দেদে জামানের স্থলাভিষিক্ত, তার পূর্ণ কামালিয়াতের অধিকারী। কথা বোঝেন নাই? এটা কি আমার কথা? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের লিখিত কিতাব বিস্তারিত জীবনী, ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহের বিস্তারিত জীবনী পড়ে দেখবেন, এর ভিতরে আছে কি লিখেছেন। খোলাফায়ে জামরা মুজাদ্দেদে জামানের ইন্তেকালের পরে তারা সকলে বসলেন, প্রথম সারির খোলাফা। ওখানে বসিরহাটের আল্লামা উপস্থিত ছিলেন না, উনি দূরে সফরে ছিলেন, কথা বোঝেন নাই? তো তখন শর্ষিনার পীর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহে, এরকম যারা, আব্দুল মাহমুদ মেদিনীপুরি রহমাতুল্লাহ আলাইহে, তারপরে সোনাকান্দা, চকমতি, ধামতি, এরকম বড় বড় যারা হাস্তি আল্লাহর ওলি আলেম, যারা মুজাদ্দেদে জামানের খলিফা ছিলেন, সৈয়দ আহমদুল্লাহ এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহে, মাওলানা মঈজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহে, মফিজুদ্দিন আক্কেলপুরি রহমাতুল্লাহ আলাইহে, তারপরে মফিজুদ্দিন বাজিতপুরি, এরপরে ইব্রাহিম মোহাম্মদপুরি, খঞ্জনপুরি, বড় বড় আল্লাহর ওলি, মুজাদ্দেদে জামানের খলিফা, শর্ষিনা হুজুরের পীর ভাই ছিলেন তারা, কথা বোঝেন নাই? আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহে ডোবরা দরবারের, এরা সকল খোলাফায়ে জাম একত্রিত হয়ে বসে সিদ্ধান্ত নিলেন যে বড় ভাই সাহেব আমাদের পীরের পূর্ণ কামালিয়াতের অধিকারী, কাজী তার হাতে হাত দিয়ে আমরা তাসদিকি বায়াত গ্রহণ করে আমরা আমাদের পীরের জানাজা পড়ব। সেখান থেকে গদ্দিনিসীন হলেন সাজ্জাদিনিসীন, পিতা স্থলাভিষিক্ত কে? বড় হুজুর আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, বর্তমান হুজুরের দাদা। তো উনি এই দেশ ভাগের কারণে উনি চিন্তা করলেন এপার বাংলার ভক্ত মুরিদানদের জন্য ফুরফুরায় তো যেতে পারবে না, তাহলে এরা তো কি তাওয়ালুকাত যখন থাকবে না তখন তারা পথভ্রষ্ট হতে পারে, ঠিক না বেঠিক? এত কষ্ট সাধনা করে মুজাদ্দেদে জামান শিরক বেদাত মুক্ত সমাজকে তিনি মুক্ত করেছেন, শিরক বেদাত যুক্ত সমাজকে শিরক বেদাত মুক্ত সমাজ গঠন করেছিলেন, ঠিক না বেঠিক? তার নামই হলো মুজাদ্দেদ, অর্থাৎ রিফার্মার, সংস্কারক, কথা বোঝেন নাই? তো এরা তো আবার পথ ভোলা হয়ে যাবে, তখন উনি এই জমি গ্রহণ করলেন, পাকশিতে খানকা কায়েম করলেন, দারুস শরিয়া খানকা শরীফ। পাকশির নাম কি? দারুস শরিয়াত খানকা শরীফ উনি প্রতিষ্ঠা করে গেলেন। হুজুরের পরে সেখানে তার স্থলাভিষিক্ত হলেন তারই বড় সাহেবজাদা নায়েবে মুজাদ্দেদ শেরে ফুরফুরা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহে, আমাদের বর্তমান হুজুরের আব্বা, আমাদের রাহাবার পীর ও মুর্শেদ ছিলেন। এই আব্বা হুজুর তিনি
সেই খানকা শুধু সীমিত রাখেন নাই, তার আব্বা যে খানকা করে গেলেন সেটাকে আবার সংস্কার করলেন বড় আকারে, 100 ব্যাপী পিলার। পাকশি খানকায় কত পিলার? 100 পিলার। কথা বুঝতে পেরেছেন? 100 পিলারের উপরে আমাদের পাকশি খানকা শরীফ প্রতিষ্ঠিত। কে? তুমি তো ছাত্র। এরপরে সেটাকে বড় করলেন, বর্ধিত করলেন। কথা বুঝলেন? এই খানকা শরীফ মসজিদ তিনি সংস্কারের কাজ করলেন, 3 তলা করলেন। আগে তো 1 তলা ছিল, তিনি 3 তলায় উন্নীত করলেন। মাদ্রাসা কায়েম করলেন, ঈদগাহ করলেন। নাকি ছিল? এগুলি কিন্তু ছিল না। ঈদগাহ হলো, মাদ্রাসা হলো, কুতুবখানা হলো। কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসা তাও আবার বহুমুখী, হেফজখানা, নুরানি, তারপরে দাওরা হাদিস, কি হ্যাঁ, এর মহিলা মাদ্রাসা ছিল। যাই হোক, সেটা বন্ধ করা হয়েছে। আবারও এখনো চালু আছে, মহিলা চালু আছে ছোট আকারে, আলহামদুলিল্লাহ। তাহলে বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান হলো খানকার কারণে। কি কারণে? মূল কি? আপনার আমার রাহাবার পীর ও মোর্শেদ কি করে গেছেন? খানকা করে গেছেন, দারুস শরিয়াত খানকা শরীফ। এবং বাংলাদেশের প্রাণ কেন্দ্র মার্কাজে শাহ ইসলাম দারুস সালাম মিরপুর ঢাকা, ওটা আমাদের হেডকোয়ার্টার। নাকি বলেন? রাজধানী ঢাকার শহরে 20-22 বিঘা সম্পত্তি অধিগ্রহণ করে গেছেন। পাকশিতে 64 বিঘা না, আরও 100 বিঘা নেওয়াও সম্ভব, কিন্তু রাজধানীতে কি সম্ভব? তৎকালীন তিনি 20 বিঘা পাইছেন, তাই নেছেন। পরে কি আর পাওয়া সম্ভব হয়েছে? হয় নাই। তাও হুজুর বাড়িয়েছেন। পরবর্তীতে আমাদের নায়েবে মুজাদ্দেদ পীর আবুল আনসার আব্দুল কাদের সিদ্দিকী কিছু বাড়িয়েছেন। কথা বোঝেন নাই? আরও অনেক জটিলতার কারণে আরও কিছু টাকা পয়সা তিনি বায়নাপত্র করেছিলেন, সেটা আমাদের জায়গা আল্লাহর মর্জি নাই, হয় নাই। কথা বুঝতে পেরেছেন? এই দিনের জন্য, ইসলামের জন্য, এপার বাংলার মুসলমানের জন্য ফুরফুরার এই খেদমত। কথা বুঝতে পেরেছেন? রাজধানীর বুকে এই যে 20-22 বিঘা সম্পত্তি, এখানে তার সিংহভাগই হলো তাজমহল আকারে মসজিদ। সর্বপ্রথম বাংলাদেশে তাজমহল আকারে মসজিদ দারুস সালামে। ঠিক না বেটি? 27 ফিট মাটি ভরাট করে ওই মসজিদ করা হয়েছে, আমরা দেখেছি। কথা বুঝতে পারছেন? এরপরে সেখানে দাওরা হাদিস মাদ্রাসা, পুরুষ, মহিলা মাদ্রাসা দাওরা হাদিস। এরপরে আপনার কি বলে, হ্যাঁ আপনার কি বলে, তারবিয়াতুল মিল্লাত একাডেমি। কথা বলতে পারছেন? ক্যাডেট মাদ্রাসা। কথা বলছেন নাই? এরপরে আরও বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, এরপর কুতুবখানা, হ্যাঁ, তারপরে মোসাফের খানা, হ্যাঁ, খানকা শরীফ তো আছে। খানকা শরীফ তো কায়েম করেই গেছেন কায়েমুজ্জামান। আর এই খানকা শরীফের পরে যত কিছু সব কিন্তু পরবর্তীতে নায়েবে মুজাদ্দেদ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই খেদমত তিনি করে গেছেন। তারই ধারাবাহিকে, তারই স্থলাভিষিক্ত আপনার আমার রাহাবার পীর ও মোর্শেদ বর্তমান ফুরফুরার শায়েখ, হ্যাঁ, শাইখুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশি হাফিজাহুল্লাহ। আমরা গর্ব করে বলি, কারণ পীর অনেক আছে বাংলাদেশে, না নাই? বহু পীর আছে, কিন্তু শরীয়তের পীরের অভাব আছে। কথা বুঝতে পেরেছেন? শরীয়তের পীরের অভাব আছে। যদি একজন থাকে, সেজন ফুরফুরার বর্তমান গদ্দিনী শিল্পীর। কথা বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ, আমার বলার উদ্দেশ্য যে খানকা পাকশি ছিল, এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে। দারুস সালামে খানকা করে গেছেন কাইমুজ্জামান হুজুর, সেখানে তার আওলাদ, তার পরবর্তী স্থলাভিষিক্ত এসে সেখানে খানকামুখী অনেক প্রতিষ্ঠান গড়েছেন। ঠিক না বেঠিক? তদ্রূপ আমরা এখানে খানকা প্রতিষ্ঠিত হলে, এই খানকার বদৌলতে এখানে আমরা হয়তো থাকবো না, আপনার আমার আওলাদরা থাকবে না? থাকবে না? দিন দিন এটা আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে এটা কি আরো দিন দিন বৃদ্ধি পাবে না কমবে? পাবে না? পাবে। যেভাবে পাকশিতে পেয়েছে, আমরা ছোটবেলায় কি দেখেছি আর এখন কি হয়েছে। দারুস সালামে কি দেখেছি? টিনের ঘর, আমরা আইসে বারান্দায় শুইছি। কথা বোঝেন নাই? গোসল করতে গেছি ওই আদাবরে, পাকশিতে গোসল করতে গেছি নদীতে, অথবা ইউসুফ চেয়ারম্যানের বাড়ি পেপার মিলের এই পাশে।
কথা বলছেন? এখন কি সেখানে কোনো ব্যবস্থাপনার ঘাটতি আছে? নাই। তাহলে খানকার বদৌলতে দিন দিন এটা বেড়েই চলেছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, কে কে আছেন, মানে গভর্নিং বডিতে কে কে আছেন? কমিটি আছে? কমিটি করা আছে? আছে সভাপতি কে? এই আব্দুল সালাম কই আছে? ওয়াল্লাহ, উনি নাই, বাইরে গেছে। সেক্রেটারি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সদস্য কে কে আছেন? আপনি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমার তাদের সাথে মানে এগুলা আসলে গভর্নিং বডির যারা আছে তাদেরকে এগুলি আলোচনা শোনা প্রয়োজন, নাকি বলেন? জানা বোঝার প্রয়োজন আছে, নাকি? এই প্রতিষ্ঠান শোনেন, ওলামায়ে দেওবন্দ মাদ্রাসা আছে না নাই? কোথায় সেটা? ভারতে। ওলামায়ে দেওবন্দ, এই ওলামায়ে দেওবন্দ যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটার ইতিহাস কি আমরা জানি? আবুল কাসেম নামতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, পালকিতে সওয়ার করতেছেন। তা হঠাৎ ওই যেখানে মাদ্রাসাটা, ওখানে ছিল ময়লার স্তূপ। শহর